10 মিনিটে পরীক্ষা করুন আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এটা আবার অনেকে বিশ্বাস করে না। এই ব্ল্যাক ম্যাজিক সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল। তিনি 15 দিন ধরে অসুস্থ ছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন, তিনি আমল করেছেন, সুস্থ হয়েছেন। সুতরাং আমরা অনেকেই অসুস্থ হয়ে গেলে, বিপদে পড়ে গেলে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যাবেন না। যদি আপনি মনে করেন যে আপনি অসুস্থ আছেন, ঘরে অশান্তি হচ্ছে এবং বারবার ঝগড়া লাগতেছে, সন্তান বাবাকে দেখতে পারতেছে না, বাবা সন্তানদেরকে দেখতে পারতেছে না, স্ত্রী স্বামীকে দেখতে পারতেছে না, ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান পড়ালেখা মনোযোগী, মনে করবেন কেউ হয়তো আপনাদের শান্তি নষ্ট করার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে। দূরের লোকরা করে না, কাছের লোকরাই করে, হিংসামি করে, যাতে করে আপনার লাইফে কোনো উন্নতি আপনি করতে না পারেন। এজন্য এই ধরনের কাজগুলো করে থাকে। আপনি আজকে নিজেই ঘরে বসে পরীক্ষা করবেন আপনার ঘরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, আপনার ঘরে জাদু আছে কিনা। আপনাকে বাইরে যেতে হবে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু দিয়েছেন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক আর সূরা নাস করে সুস্থ হতে পারেন, আপনিও এই কোরআন দিয়ে সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। কবিরাজের কাছে যাবেন না, তারা আরও জিন চালান করে দিয়ে আপনাকে বিপদে ফেলবে। এরপরে বলবে 50,000 1 লাখ টাকা দাও, আর নাহলে কিন্তু এই জিন যাবে না। এজন্য অবশ্যই কবিরাজের কাছে না যেয়ে ঘরে গিয়ে আপনি পরীক্ষা করবেন। প্রথমে অজু করবেন, অজু অবস্থায় আমলটা করতে হবে। আপনার ঘর যদি ফ্ল্যাট হয় তাহলে ফ্ল্যাটের সমস্ত জায়গায় ঝাড়ু দিয়ে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো আপনি অ্যাডজাস্ট করবেন। আর যদি বাড়ি হয় তাহলে বাড়ির সব জায়গার উঠান ঝাড়ু দিয়ে আপনি ময়লাগুলো আলাদা করবেন, যে বালুগুলো আছে, ময়লাগুলো আছে, সেগুলো অ্যাডজাস্ট করবেন। একত্রিত করে আপনি অজু করে আমলটা করবেন। অজু করে তারপরে এক জায়গায় বসে সেই ময়লাটা নেবেন, নেওয়ার পরে ঘেরানটা দেখবেন যে ঘেরানটা আগে কেমন। এরপরে আপনি সূরা ফালাক 7 বার পড়বেন, সূরা নাস 7 বার পড়বেন, আর হচ্ছে সূরা বাকারার 102 নম্বর আয়াত 21 বার পড়বেন। অর্থাৎ সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, সূরা বাকারার 102 নম্বর আয়াত 21 বার পড়ে মাটিতে ফু দিবেন, অথবা যেই বালু আছে, ময়লা আছে, সেগুলোতে ফু দিবেন। ফু দেওয়ার পরে যদি আপনি দেখেন সেখান থেকে দুর্গন্ধ আসতেছে, পচা মাছের গন্ধ অথবা পচা কোনো কিছুর গন্ধ অথবা কোনো পায়খানার দুর্গন্ধ আসে, এরকম যদি দুর্গন্ধ আপনি নেন, যদি বুঝেন যে এরকম দুর্গন্ধ আসতেছে, মনে করবেন যে আপনার ঘরে, আপনার বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে। যদি আপনি প্রথমবার আমল করে না বুঝেন, আমলটি আবারও করবেন। প্রথমে 7 বার সূরা ফালাক পড়বেন, 7 বার সূরা নাস পড়বেন, এরপরে আপনি সূরা বাকারার 102 নম্বর আয়াত 21 বার পড়বেন। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, 1 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 আয়াতটা একটু লম্বা আছে, সূরা বাকারার 102 নম্বর আয়াত, এটা আপনি 21 বার পড়বেন। এবং যাদের পড়া শুদ্ধ তারাই পড়বেন, যাদের পড়া শুদ্ধ না তাদের আমলে কিন্তু কাজ হবে না। অবশ্যই পড়া শুদ্ধ করতে হবে এবং অজু অবস্থা আমলটা করতে হবে। এটা পড়ে আপনি ওই দুর্গন্ধে, ময়লাতে ফু দিবেন। যদি তারপর আবারও দেখেন সেখানে দুর্গন্ধ আসতেছে, পায়খানার গন্ধ অথবা শুটকি মাছের, পচা মাছের গন্ধ অথবা অন্য কোনো দুর্গন্ধ আসতেছে যেটা সহ্য করার মতো না, তাহলে মনে করবেন কেউ হয়তো আপনার ঘরের ভিতর জাদু করছে।